উপস্থিত ইলেকট্রনিক, প্রিন্ট এবং সোশ্যাল মিডিয়া আগত সুপ্রিয় সাংবাদিকবৃন্দ এবং আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। সেই সাথে আমি সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা। আমি লেফটেন্যান্ট কর্নেল অধিনায়ক নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবি। আজকের মিডিয়া ব্রিফিংয়ে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা, গবাদি পশু ও চামড়া পাচার প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃক গৃহীত কার্যক্রম, সীমান্ত দিয়ে পুশিন প্রতিরোধ এবং সঠিকভাবে আইন শৃঙ্খলা রক্ষার্থে বিজিবির প্রস্তুতি নিয়ে আপনাদেরকে অবহিত করব। আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে গরু চোরাচালান এবং চামড়া পাচার রোধে দায়িত্বপূর্ণ সীমান্তে রংপুর রিজিয়নের আওতাধীন ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ ৫৬ বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে এবছর দেশের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সংখ্যক গবাদি পশু মজুদ রয়েছে। দেশীয় খামারিরা যেন ক্ষতিগ্রস্ত না হয়, পার্শ্ববর্তী দেশ থেকে যাতে গরু আমাদের দেশে ঢুকতে না পারে, সেজন্য ৫৬ বিজিবি দায়িত্বপূর্ণ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। একইভাবে ঈদের পর কোরবানির চামড়া যাতে সীমান্ত দিয়ে পাচার হয়ে যেতে না পারে, সেজন্য সীমান্তের সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে ঠাকুরগাঁও সেক্টর এবং ৫৬ বিজিবি। এছাড়াও ঈদের দীর্ঘ ছুটিতে দেশের জনগণ যাতে নির্বিঘ্নে পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে পারে, সেজন্য বিজিবির সদস্যরা সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে নিরাপত্তা বিধান, দেশের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা এবং ঈদ জামায়াতের নিরাপত্তা বিধানে সদা সচেষ্ট এবং সদা তৎপর থাকবে। আপনারা জানেন, সাম্প্রতিককালে সীমান্ত দিয়ে পুশিন প্রতিরোধে রংপুর রিজিয়ন, ঠাকুরগাঁও সেক্টর তথা ৫৬ বিজিবি সীমান্তে কঠোর নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধির পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণকে সাথে নিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে পুশিন করায় বিজিবি নিয়মিতভাবে বিএসএফের সাথে বিভিন্ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে মৌখিক ও লিখিতভাবে তীব্র প্রতিবাদ জানিয়ে আসছে। এটাই ছিল আজকে আপনাদেরকে ইনফর্ম করার বিষয়। তো আমার বক্তব্য এটাই। আপনাদের যদি কিছু জানার থাকে, আমি একটা বা দুইটা কোশ্চেন করার জন্য বলবো, যে বিষয়গুলো আমি বললাম।